লাশ বাবায় বহন করা, এর চাইতে ভারী কাজ আর কিছুই হতে পারে না। এও ছোট সন্তান, আদরের সন্তান নবীজির কুলে তার লাশ। আল্লাহর রসুলের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর রসুল বলতেছেন, ইব্রাহিম তোমার মৃত্যুতে আমি ব্যথিত, আমার অন্তরটা ভেঙে যাচ্ছে, আমার চোখ দিয়ে পানি বের হয়েছে, কিন্তু ইব্রাহিম তোমার ইন্তেকালেও আমি এমন কোনো কথা বলতে পারবো না যে কথা বললে আমার রব অসন্তুষ্ট হয়। আমি এই মুহূর্তেও আমার রবের অসন্তুষ্টি প্রকাশ পায় এমন কথা আমি বলতে পারবো না। চিন্তা কর, সন্তান মারা গেলে অনেক মা বাবা আছে এটা সহ্য করতে পারে না, আসলে করতে পারে না, ঈমান হারা হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ বুঝে আমাকে দেখলো, আমার ছেলেটাকে নিল। আমি যখন সর্বপ্রথম তারাবি পড়াইছি, তো আমার আব্বার মসজিদে প্রথমে 2 বছর আমরা সব ভাই হেফ শেষ করার পর আমাদের মসজিদে পিছনে আব্বা থাকে, ওনাদের পিছনে রেখে আমাদের নামাজ পড়াইতে হয়। এরপরে যদি দেখে না ঠিক আছে তার তারাবি, তাহলে আব্বা অনুমতি দিতেন, যাও এখন দূর দূরান্তে যাও। তো প্রথমে যখন আমি বাহিরে তারাবি পড়াইতে গেছি, আমাদের নাসিরনগর থানার একটা এলাকা গুনিয়াও, ওখানে গেছি তারাবি পড়াইতে। তো একজন মুসল্লি আমাদেরকে খুব মহব্বত করে, ইফতার করায়, তারাবির পরে আবার নাস্তা করা, খুব মহব্বত, দামি দামি খাবার খাওয়া। কিন্তু ওই মুসল্লি, ওই বেচারা, তিনি কোনো নামাজে আসে না, তারাবিও পড়ে না, রমজান মাসে তারাবিও পড়ে না, ওয়াক্তের নামাজও পড়ে না। আর এই রমজানে যে সারা বছর নামাজ পড়ে নাই, সেও কিন্তু রমজানে কি পড়ে বলেন না কথা, সে নামাজ পড়ে না। তো ওই লোক নামাজ পড়ে না। তো আমি একদিন বললাম, ভাই আমাদেরকে এত আদর করেন আপনি, হাবিব সাহেবদেরকে, আপনাকে তো নামাজে দেখি না, কি কোনো কষ্ট আছে আমাদের প্রতি, রাগ অভিমান আছে? কোনা হুজুর, তো নামাজে আসেন না কেন? হুজুর নামাজ পড়ছি অনেক, নামাজ পড়া দেখছি, আল্লাহ নামাজ পড়ার পরেও আমার একটা সন্তান নিয়ে গেছে, বুঝছি নামাজে কোনো উপকার হয় না, এই নামাজ টামাজে কোনো উপকার হয় না, ছেড়ে দিছি, বলেন না নাউজুবিল্লাহ। এই যে দেখেন, সন্তানের মৃত্যুতে অনেক মা বাপ ঈমান হারা হয়ে যায়। এটা যে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, এটা মানতেই পারে না। এরকম মানুষ আছে না সমাজে? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে সাহাবাদেরকে উৎসাহ দিয়েছেন, সন্তান মারা গেলে এটা আল্লাহর পক্ষ থেকে যে ফায়সালা, এটা যেন সন্তুষ্ট থাকতে পারে, নবীজি বিষয়টার প্রতি খুব খেয়াল রাখতেন। একটা দৃষ্টান্ত শোনেন। ওয়ান আবি সিনান ক্বাল, তিরমিজি শরীফের বর্ণনা, আবু সিনান এক ব্যক্তি, তার একটা ছোট্ট সন্তান মারা গেছে। একটা ছোট্ট সন্তান কি করছে? মারা গেছে। বাপ নিজে নিজের সন্তানের লাশটা নিয়ে কবরে নামছে। ওয়া আবু তালহাত আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবর, হযরত আবু সিনান তার সন্তানের লাশ কবরে নামতেছেন, কবরে নামাইছে, আর তার এক দুস্থ, তার নাম আবু তলহা, তিনি কবরের পাশে বসা। কবরের পাশে একজন দুস্থ বসা তার সান্ত্বনা দিতেছে, আর তিনি লাশ নিয়ে কবরে নামছে। কবরে হযরত আবু সিনান বলেন, ফালাম্মা আরাদতুল খুরুজ, আমি যখন আমার সন্তানের লাশ কবরে রেখে উঠে যাব, ঠিক এমন সময় আমার যে দোস্ত আমার সন্তানের কবরের পাশে বসা ছিল, সে আমাকে বলতে লাগলো, দোস্ত আলা উখবিরুকা বিশাই, এই আমি কি তোমাকে একটা কথা বলবো? আলা উবাশশিরুকা বিশাই, একটা সুসংবাদ দিব তোমাকে। আমার হাতটা ধরছে। কার হাত ধরলো? যেই মাত্র নিজের সন্তানকে দাফন করছে। বলো কি সুসংবাদ দিবা, বলো। হাদাসানি দুহাক ইবনে আব্দুর রহমান আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দোস্ত একটু শোনো, তোমার তো সন্তান মারা গেছে, হাদিসটা শোনো তুমি। আল্লাহর রাসূল বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদ, যখন আমার কোনো বান্দার কোনো ছোট সন্তান মারা যায়, আমার কোনো বান্দার যখন কোনো সন্তান মারা যায়, ক্বাল, এবার আল্লাহ তাআলা বলে, সামারাতু ফুআদিহি, সত্যি সত্যি কি তোমরা আমার ওই বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছো, নিয়ে চলে আসছো? জি আল্লাহ, আমরা সত্যি সত্যি আপনার
ওই প্রিয় বান্দার কলিজার টুকরার সন্তানের জান নিয়ে চলে এসেছি। এবার আল্লাহ তাআলা বলে মাযা ক্বালা আবদি, আমার ওই বান্দার সন্তানের জান কবজ করার সময় আমার বান্দা কি বলছে, আমার ফয়সালায় কি সন্তুষ্ট ছিল না অসন্তুষ্ট? এবার কি বলে জানেন? এবার আল্লাহ তাআলা এই প্রশ্ন করার পর ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ওই বান্দার সন্তানের জান কবজ করার সময় সে আপনার ফয়সালায় সন্তুষ্ট ছিল সন্তুষ্ট? এবার আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার ওই বান্দার জন্য যার সন্তানের মৃত্যুতেও সে আমার ফয়সালায় সন্তুষ্ট, ওই বান্দার জন্য তোমরা জান্নাতে একটা সুন্দর ঘর বানায়া দাও। একটা সুন্দর ঘর বানাও, এই ঘরটা তারা আমি দিয়ে দিব। নবীজি দেখেন কত সুন্দর হাদিস বলছে, যাদের সন্তান মারা যায় রাসূল বলেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে নিজের কুদরতি হাতে ফেরেশতাদের মাধ্যমে একটা ঘর নির্মাণ করে। দৃষ্টান্ত নম্বর 2, ওয়া আন কুররাত ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত কুররা ইবনে ইয়াস থেকে বর্ণিত, তিনি বলেন কানা নবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবি। এই হাদিসটাও খেয়াল করে শুনেন, আল্লাহর রাসূল যখন মসজিদে নববীতে বসতেন তো সাহাবাদের এক জামাত আয়েশা নবীজির সামনে বসে থাকতো। এই আপনারা যেরকম বসছেন নবীজির সামনে ওই রকম ভাবে সাহাবারা আরো সুন্দর করে বসে থাকতো। একজন ব্যক্তি ওয়াফিহি রাজুল লাহু ইবনুন সাগীর, যার ছিল ছোট্ট একটা সন্তান ছেলে, যার একটা ছেলে সন্তান ছিল, একজন সাহাবী প্রতিদিন ছেলেটাকে পিছনে করে করে আইনা ফায়ুকইদুহু বাইনা ইয়াদাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসায় দিত। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর রাসূলকে চিনো? আব্বু নবীজিকে চিনো? নবীজিকে চিনো, রাসূলকে চিনাই তো আর কি। ওই সাহাবী নবীজির মজমায় বসতো আর তার সামনে রাখতো তার সন্তানকে নবীজিরে দেখানোর জন্য। হযরত কুররা ইবনে ইয়াস বলেন ফাহালাকা, কয়েকদিন পর ওই সাহাবীর ছোট্ট সন্তান তার ইন্তেকাল হয়ে গেল, সে মারা গেছে। ওই সাহাবী যার ছেলেটাকে নিয়ে আসতো সে মারা গেছে, সে আর নবীজির দরবারে আসে না। ফামতানা আর-রাজুল আন ইয়াহদুরাল হালকা লিযিকরি ইবনিহি, সন্তানের কথা স্মরণ হবে এই ভয়ে লোক এই সাহাবী আর নবীজির দরবারে আসে না। ফাফাকাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল দেখে এই সাহাবীকে আর পায় না মজলিসে। নবীজি প্রশ্ন করলেন মালিলা আরা ফুলানা, কি হলো এখানে যে বসতো ওই সাহাবী কোথায়, তারে তো আর দেখি না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ বুনাইয়ুহু আল্লাযী রাআইতাহু হালাকা, ওগো নবীজি আপনি তার যে ছেলেটাকে দেখতেন ছোট্ট একটা ছেলে ছিল সে মারা গেছে। সে কি হয়েছে বলেন? মারা গেছে। বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ, অল্প সময়ের ভিতরে হুজুর চলে আসবেন। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি খুব দ্রুত, যদিও রাস্তার অবস্থা খুবই খারাপ, এটাও আল্লাহর ফয়সালা। এটা কার ফয়সালা বলেন? আর আলোচনা চলতেছে তো এটাই, আল্লাহর ফয়সালা কি থাকতে হবে? রাজি খুশি সন্তুষ্ট থাকতে, বলেন আল্লাহর ফয়সালা কি থাকতে হবে? সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে কোথায় রে? হুজুর মারা গেছে। নবীজি তার বাড়িতে গেছে, বলতেছে কি সন্তান? হুজুর মারা গেছে আমার সন্তানটা, তো আমার মজলিসে যাও না কেন? লিখাউফিহি, ওগো আল্লাহর রাসূল এই ভয়ে যায় না আমার সন্তানের সেই জায়গাটা দেখলে আমার কষ্টটা বেড়ে যাবে, এজন্য আর যায় না। নবীজি বলে আচ্ছা শোনো, তোমার সন্তানটা পৃথিবীতে জীবিত থাকলে তার দ্বারা কিছু রুজি রোজগার তুমি করে খাইতা, এটা তোমার কাছে পছন্দের, নাকি হাসরের ময়দানে তোমার সন্তানটা তোমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে ওইটা পছন্দের? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমার সন্তানটা চাবি নিয়ে দাঁড়ায় থাকো ওইটাই পছন্দের। নবীজি বলেন যাও, তোমার এই সন্তান হাসরের ময়দানে তোমার জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালায় সন্তুষ্ট থাকবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, সদা সর্বদা।
সুখে দুঃখে আল্লাহর পক্ষ থেকে যত ফায়সালা আসবে সেগুলোতে আমরা সন্তুষ্ট থাকব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুর আসবেন, হুজুর খাবার খাচ্ছেন। আমাদের মুহতারাম মেহমান হযরত